কোনো মানুষ যদি ঘুমাবার সময় ইস্তেগফারের পুরো কালেমাটা 3 বার পড়ে, এবার রাসূল বলেন যে দোয়া করবা ওই দোয়া কবুল। এবার বলে ফেলেন রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এবার বলে ফেলেন আল্লাহ হেদায়েত দিয়ে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ জান্নাত দিয়ে দাও, আল্লাহ রিজিক দিয়ে দাও, আল্লাহ বিদেশ দিয়ে দাও, ছেলের বিয়ে দিয়ে দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, আল্লাহ ঋণ পরিশোধ করে দাও। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় এই কালেমাগুলো একবার পড়ে, এই বাক্যটা একবার পড়ে, রাসূল বলেন যদি তার ঋণ পাহাড় বরাবর হয়, আল্লাহ তাআলা বলবেন আমি তোমার ঋণ আদায়ের জিম্মাদার। আমি রব্বে করিমের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। রব বলেন আমি তোমার, তুমি আমার, তোমার যা যা লাগবে আমি আছি, তোমার কেউ ক্ষতি করতে চাইলে আমি আছি, ভূমিকম্পে সারা পৃথিবী নড়াবে তোমার ঘর নড়বে না, আমি আছি। কেউ যদি ঘুমাবার সময় বাক্যটা 3 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবে। যদিও বৃষ্টির সংখ্যা বরাবর হয়, যদিও গাছের পাতা বরাবর হয়, যদিও ধূলিকণা বরাবর হয়, গুনাহ যত বেশি হোক না কেন সব মাফ। কোনো ইবাদত ফুল হয়ে, কোনো ইবাদত ফল হয়ে, কোনো ইবাদত বিছানা হয়ে, কোনো ইবাদত লাইট হয়ে, সুবহানাল্লাহ বলেন, কোনো ইবাদত জামা হয়ে, কোনো ইবাদত চশমা হয়ে, কোনো ইবাদত চোখের জ্যোতি হয়ে, কোনো ইবাদত কানের শ্রবণ শক্তি হয়ে, কোনো ইবাদত জিহ্বার বলার শক্তি হয়ে, সুবহানাল্লাহ। আর মুআযাল্লাহ কোনো গুনার কারণে চোখটা ছিনিয়ে নিবে, মুআযাল্লাহ কোনো গুনার কারণে কানটা ছিনিয়ে নিবে, কোনো গুনার কারণে মুখটাকে বন্ধ করে দিবে, কোনো গুনার কারণে হাড়ের 2-4টা নার্ভকে বন্ধ করে দিবে। কি পক্ষে বিপক্ষে বলেন, কি বলছি বলেন, হ্যাঁ বুঝাইতে পারছি? কোন নেকির কাজ দ্বারা এখন জিহ্বা নড়ছে, এটা জীবনে কোনো না কোনো নেকির কারণে, সুবহানাল্লাহ। এখন চোখে দেখছি জীবনে কোনো না কোনো নেকির কারণে, লাহা মা কাসাবাত, সুবহানাল্লাহ। কি হয় একটু পরে পানি দিচ্ছেন, পানি দিয়ে চলে যাচ্ছে কোনো না কোনো নেকির কারণে। যদি নেকি নাই থাকে তাহলে দিবে কেন? এটা হলো শুধুই তোমার পরীক্ষার জন্য। বলে বেঈমানকে দেয় কেন? ওর কোন নেকি আছে? ওরে দেয় পরীক্ষার জন্য, সাময়িক, অচিরেই বন্ধ করে দিবে। বন্ধ করবে না, জীবনে কখনো বন্ধ হবে না। কথা বলে না। ট্রাম্পের পানি খাওয়ার ক্ষমতা জীবনে কখনো বন্ধ হবে না। বুশের নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা জীবনে কখনো বন্ধ হবে না। বুশের হাত ধরার ক্ষমতা জীবনে কখনো বন্ধ হবে না। তার ইশারায় আরেক দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যায়, এই ক্ষমতা জীবনে কখনো বন্ধ হবে না। হ্যাঁ, লাহা মা কাসাবাত, পড়েন ওয়ালাইহা মাকতাসাবাত, সুবহানাল্লাহ। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহু ওয়া বাইনাহা আমাদান বাঈদা। যত নেকি করেছেন সবকে এভাবে পাবেন, এভাবে এভাবে পাবেন। যেমন দেখেন এখন আমি এই কিতাবটাকে এভাবে যেভাবে পাইছি এভাবে পাবেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি হয়? হ্যাঁ, এভাবে পাবেন, এভাবে। আর ওয়ামা তাজিদু ওয়ামা ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু। আর গুনাহ যেগুলো হয়ে গেছে, তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা, সে চাইবে এই গুনার আমি যেন, আচ্ছা এই মুহূর্তে যদি এখানে একটা সাপ আসে, সাপ, আপনি কি সাপটাকে দূরে সরাবেন না আপনি দৌড় দিবেন? এটা সরা, আমি এখানে বয়ে রয়েছি, এটা সরা, হ্যাঁ দৌড় দিবেন কিনা বলেন? এটা হলে এটা আল্লাহ বলেন। এখানে একটা পাগলা কুত্তা উঠছে, পাগলা কুত্তা দৌড়ে আইছে। এখন আপনি যেহেতু বড় মানুষ, বড় বক্তা আপনি, তা আপনি বলবেন এই এদিকে আসো, এটা সরা, এটা বলবেন। কি করবেন? ওরে মা গো, হ্যাঁ, এটাকে আল্লাহ তাআলা বলেন ওয়া মা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু
أمدا بعيدا কি রে এই সাপটা এখানে কেন দিবে দৌড় কত দূর দৌড়বো বলেন না এবার পাগলা কুকুর তার পিছনে দৌড় দিছে এবার সে কত দূর দৌড়বে এবার গুনা তো তার পিছনে দৌড় দিছে গুনা কয় জি না ছাড়বো না তোকে কোনটা সাপ হইয়া কোনটা বিচ্ছু হইয়া কোনটা পাগলা কুকুর হইয়া কোনটা শিয়াল হইয়া তার পিছনে তো আছে যাবে কোথায় এগুলো তোমার আমি তোমার সাপ বলবে আমি তোমার অমুক দিনের অমুক নাফরমানির পুরস্কার সাপ বলবে কি আমি অমুক দিনের অমুক গুনাহের সাজা যাবা কোথায় পালাবা কোথায় আলাইহা মাকতাসাবাত যাবা কোথায় আইনাল মাফার ভাগবা কোথায় এজন্য কষ্ট দুই কষ্ট একটা হলো শারীরিক কষ্ট আরেকটা হলো ইবাদতের কষ্ট শারীরিক কষ্টের সাথে ইবাদতের কষ্ট মিলিয়ে নাও বন্ধু এই শারীরিক কষ্ট বেশি দিন লাগবে না অল্প দিন পরে শেষ হয়ে যাবে কি হয় কষ্ট আছে না নাই দুনিয়াতে তাহলে ফজরে কষ্ট আছে না নাই হ্যাঁ আল্লাহ তো হ্যাঁ একদিনের ফজরের নামাজের কষ্ট একদিনের ফজরের নামাজের পুরস্কার যদি বলি 7 মহাদেশের বাদশাহীর চেয়েও দামি আমিন ভাই ফজরের মসজিদে যাওয়া হয় আলহামদুলিল্লাহ বড় ব্যবসা চাই না ভাই হ্যাঁ মাশাআল্লাহ নিয়ত করেন ফজরের মসজিদে যাবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক আল্লাহ রাসূল বলেন বাশশির বিন-নূরি তাম আল-মাশাইনা ইলাল মাসাজিদ বিজ-যালাম আল্লাহর নবী বলেন যারা মসজিদে আসা যাওয়া করে দুই অন্ধকারে যারা মসজিদে আসা যাওয়া করে আয়েশা এবং ফজরে আল্লাহর নবী বলেন যারা দুই অন্ধকারে মসজিদে আসা যাওয়া করে এদের জন্য পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও তাইলে বোঝা গেছে শুধু জামাত পড়ে নেওয়া এটাও মাকসাদ না মাকসাদ হলো মসজিদে যাওয়া সুবহানাল্লাহ বলে শুধু জামাতে পড়ে নেওয়া এটাও কি নয় মাকসাদ না উদ্দেশ্য কি মসজিদে কি করা বাশশিরিন নূরাত-তাম আল-মাশাইন বিজ-যালাম ইলাল মাসাজিদ সুবহানাল্লাহ এজন্য আমি বলি মসজিদে যাওয়ার গতি যার যেমন মসজিদে যাওয়ার গতি যার যেমন তা হেদায়েত পাওয়ার গতি তার তেমন সুবহানাল্লাহ إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين الله تعالى বলেন যারা না মসজিদ আবাদ করে 5 শ্রেণীর মানুষ মসজিদ আবাদ করে 1 নম্বরে যারা আমানা বিল্লাহ আল্লাহর উপর ঈমান আনে 2 নম্বরে রাসূলের উপর ঈমান আনে 3 নম্বরে নামাজ পড়ে 4 নম্বরে যাকাত দেয় 5 নম্বরে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না আল্লাহ তাআলা বলেন এই 5টা গুণ যদি হয়ে যায় আমি বলবো এরা আমার ঘর আবাদকারী আর এরা যদি হয়ে যায় তা আমি কথা দিলাম ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন আল্লাহ তাআলা বলেন আমি কথা দিলাম এরা হেদায়েত প্রাপ্ত আমি এদেরকে হেদায়েত দিয়ে জান্নাতে পৌঁছিয়ে দিই এজন্য মসজিদে যাওয়ার গতি যার যেমন ফুলসরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন সুবহানাল্লাহ বলেন কি বলছি বলেন তো মসজিদে যাওয়ার গতি যার যেমন বলেন ফুলসরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন ফুলসরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন 40,000 বছরের রাস্তা তলোয়ারের চেয়ে চিকন ধারালো চুলের চেয়ে চিকন নিচে জাহান্নামের আগুন আর এটা পাড়ি দেওয়াই লাগবে যেমন মেঘনা ব্রিজ পাড়ি দেওয়া ছাড়া কুমিল্লা থেকে নোয়াখালী থেকে ঢাকা যাওয়ার ব্যবস্থাই নেই ফুলসরাত পাড়ি দেওয়া যা ছাড়া জান্নাতে যাওয়ার ব্যবস্থাই নেই আর ফুলসরাত পাড়ি দেওয়া 40,000 বছরের রাস্তা আমেরিকা 18 ঘন্টার রাস্তা আমেরিকা বাংলাদেশ থেকে 18 ঘন্টার রাস্তা কি বলছি বলেন আমেরিকা বাংলাদেশ থেকে 18 ঘন্টার রাস্তা আর হাসরের ময়দান থেকে জান্নাত 40,000 বছরের রাস্তা
এবার মসজিদে যাওয়ার গতি যার যেমন, ফুলসরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। কেউ কেউ ফুলসরাত এভাবে পাড়ি দিবে, দেখেন আমার দিকে তাকান, আমার দিকে তাকান, এভাবে পাড়ি দিবে ফুলসরাত, এভাবে দেখেন। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া লিখছে, আও আকাল্লা মিন তারফাতা আয়ুন, চোখের পলকের আগেই পৌঁছে যাবে। কত বলছি এনাদেরকে বুঝায়া বলছি, বাচ্চাগুলোকে পেছনে দেন, মহল্লাবাসীকে সামনে দেন। আমার কথা আপনারা বুঝেন না, ওস্তাদরা বুঝেন নাই, আমার কথা বুঝার চেষ্টাও করেন না। এই বাচ্চাগুলো এখানে বসে বসে কথা বলে, আমি এই কথাগুলো বলার জন্য এদেরকে বসাইছিলাম। একদম মসজিদের পাশে দাও, মসজিদের পাশে যাও, মসজিদের বারান্দা উঠে যাও। কি বলছি বলেন? মসজিদে যাওয়ার গতি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাকে কেউ জিজ্ঞেস করলেন, হযরত আল্লাহ আমাকে কতটা ভালোবাসেন, আমি বুঝবো কি দিয়ে? তিনি জবাবে বললেন, মসজিদের ভালোবাসা তোমার কলিজায় যেমন, রবের ভালোবাসা, রবের কলিজায় তোমার ভালোবাসা তেমন। বলেন মসজিদে কি নামাজ পড়বেন? বলেন ইনশাআল্লাহ। একজন বলেন ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। কোন দিন থেকে শুরু হবে? নিয়ত পাক্কা, সব নিয়ত ইনশাআল্লাহ। বলেন নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। চাটাইতে বসেন, ঠান্ডা লাগবে। কি বলছি? মসজিদে যাওয়ার গতি যার যেমন, ফুলসরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। ইন্নামাল মাসাজিদু লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আমি যেমন বলি এটা আমার, এটা আমার, আরবি কি? এটা লি, হাদা লি, এটা আমার। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মাসাজিদু লিল্লাহ, মসজিদগুলো আমার। সুবহানাল্লাহ। মসজিদ কার? আল্লাহ তাআলা বলেন মসজিদগুলো আমার। ফালা তাদউ মাআল্লাহি আহাদা। অতএব মসজিদে না, আমার সাথে অন্য কাউকে ডাকবা না। সুবহানাল্লাহ। শুধু আমাকে ডাকবা না। ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া। আজান হওয়ার পরেও এবার আমরা এখানে পড়ে ফেলি, এরকম আসেনি? বক্তা আসেনি? হুজুর আসেনি? না, এদের কলিজায় রবের ভালোবাসা নাই। নামাজ পড়ছে জাস্ট পরে ডিউটি পড়ছে, একটা জিম্মেদারি আর কি, মনে বুঝেন নাই? হৃদয়ে কলিজায় রবের প্রেম নাই। বলেন কলিজায় কি নাই? বলেন রবের প্রেম। এজন্য মূল বিষয় হলো কলিজায় রবের ভালোবাসা। বলেন মূল বিষয় কি? বলেন হ্যাঁ, কলিজায় রবের ভালোবাসা। মূল হলো কলিজায় রবের ভালোবাসা। কলিজা যদি রবের ভালোবাসা থাকে, সে মসজিদে যাবেই যাবে। আমার রবের, আমি যাকে ভালোবাসি না তার ঘর। গত বছর এই নোয়াখালীতে মাইজদি আমাদের শহীদ ভাই, টোকিও ফুডের মালিক শহীদ ভাই, ওনার মাদ্রাসায় মাহফিল ছিল। আমাদের মাদারীনগর মাদ্রাসার নাজেম শাহ হুজুরের বয়ান ছিল। হুজুর বয়ান করছিলেন, আমি বসা ছিলাম। হুজুর বললেন যে আজান যখন দেয় তখন তোমার হৃদয়ে এই কথা আসা উচিত, আমি যাকে ভালোবাসি তিনি আমাকে ডাকছেন। কি বলছি?
আচ্ছা আমার এই ভাই কি নাম ভাই? মনির ভাই এখন এখানে বসা আছে, এখন যদি ভাবি ফোন দেয় এই শুনো আমার পেট ব্যথা করে ছুটে আসা, এখানে বইয়া থাকবো না দৌড় দিব? কত জোরে দৌড় দিব বলেন না, বাস্তব না বাস্তব? কি লিগা? যাকে ভালোবাসি সে আমাকে ডাকছে। বলে আজান হয় মানে আমি যাকে ভালোবাসি তিনি আমাকে ডাকছেন। হ্যাঁ, ও বাড়ির ডরে দৌড় দেয়। কি রে তো ডর ন যাইবো গায়ে দূরই তো, ভালোবাসায় ভয়ে দৌড় দেয়। এজন্য আজান হইলে ভালোবাসায় আশায় ভয়ে দৌড় দেওয়া উচিত। বলেন ভালোবাসায় আশায় ভয়ে, ভয়ও আছে, ভয়ও আছে। কি ভয়? তাহলে কয়টা লাগবে বলেন? তিনটা। কি কি? ভালোবাসা, আশা, ভয়। বলেন বাবাকে মানুষ ভালোবাসে, বাবার কাছে মানুষ আশাও করে, বাবাকে মানুষ ভয়ও পায়, ঠিক না বেঠিক? বসের কাছে শুধু আশা করে ভয় করে, বসের কাছে আশা করে ভয় করে, এখানে ভালোবাসা নাই। দারোগা তার ওসিরে ভালোবাসে, ভালোবাসে, আশা করে আর ভয় করে। হ্যাঁ, মানুষ শিয়ালরে ভালোবাসে, আশা করে, কি করে? সাপেরে আশা করে, ভালোবাসে। এখানে কি? এখানে আছে শুধু ভয়। আর বসের কাছে আছে আশা। এখানে প্রমোশনের লেটারে সই করবে, আশা। প্রমোশন লেটারে কি করবে? সই করবে। এটা হলো আশা। কি? ঠিকাদাররা এনাদেরকে কি করে কেন? ঠিকাদাররা এনাদের সমীহ করে কেন? আশায় আশায়। কদিন পরে বিল লেটারে সই করতে হবে, মনে বুঝেন না? তাইলে ভয় আছে, আশা আছে, এবার লাগবে ভালোবাসা। সুবহান। তাহলে বাবাকে কি করে? ভয়ও পায়, 2 নাম্বার আশাও করে, 3 নাম্বার সুবহানাল্লাহ বলে ভয় করে। যদি বাবার নাফরমানি করি তাহলে চমুনি বাজারের দোকানটা আমারে দিবে না, ছোট ভাইটা দিয়ে দিবে। বড় ভয়, এই জন্য সাথে থেকে জানা। বাস্তব না বাস্তব? এবার আশা করে আমি যদি বাবার খেদমত খুশি করে দিতে পারি, উত্তরার প্লাটটা আমাকে দিয়ে দেবে। আশা করে, কি করে বলেন? আর এরপরে বাবা তো বাবা ভালোবাসে। তাহলে এখানে কয়টা আছে বলেন? তাহলে আমিও ডাকবো কয় ভাবে? আমি আমার রবকে ডাকবো 3 ভাবে, ভালোবাসায় আশায় ভয়ে। বলেন ভালোবাসায় আশায় ভয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবা ইকরাম আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমিনাল হাসানাত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও কি নেক আমলের অন্তর্ভুক্ত? এটাও কি নেক আমলের অন্তর্ভুক্ত? রাসূল বললেন, কি বলো? আযমুল হাসানাত, এটা তো সবচেয়ে বড় নেক আমল। কি হয়? তাহলে চলতে চলতে হাঁটতে হাঁটতে পড়া যায় না? এটা না নিলে লাভ। সর্বোচ্চ 3 সেকেন্ড লাগে। 3 সেকেন্ডে একবার কালিমায়ে তয়্যিবা, 3 সেকেন্ডে 10 দুনিয়া। 3 সেকেন্ডে কি? 10 দুনিয়া। 3 সেকেন্ড লাগে। 3 সেকেন্ড। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের চাবি না? জান্নাতের চাবি না? এবার জবাব হলো, বলো তো চাবির জন্য কি দাঁত লাগে না? সুবহানাল্লাহ বলে, চাবির জন্য কি দাঁত লাগে না? বলে হ্যাঁ, এটা জান্নাতের চাবি, তবে এটার দাঁত আছে। নামাজ রোজা হজ যাকাত এটার দাঁত। দাঁত না থাকলে কিন্তু খুলবে না। বলেন
দাঁত না থাকলে কিন্তু তালা কি খুলবে না। চাবি আছে, দাঁতে দাঁতে ঘাটে ঘাটে মিল নাই, খুলবে? তাহলে কালেমা আছে, নামাজ নাই, খুলবে না। খুলতে আগুনে লাগবে, খুলতে আগুন লাগবে, খুলতে কি লাগবে? যদি এবার ঘাটে ঘাটে মিলাইতে হয় তো তালারে কি করতে হয়, চাবিরে কি করতে হবে? আগুনে দিতে হবে। আগুনে, আগুনে দেওয়া ছাড়া এরা ঘাট বাইর হবে না। আগুনে দিবে, রেত দিয়ে কাটবে, হাতুড়ি দিয়ে পিটাবে, এরপরে দিয়ে দিয়ে ট্রাই করব। ফ্রিডি পাটি দাঁত বানাবে, বানাবে না? বানাবে না? তাহলে বোঝা গেছে কালেমায়ে তৈয়বা জান্নাতের চাবি। তবে এর জন্য ঘাট আছে। প্রথম ঘাট হলো নামাজ, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় ঘাট হলো রোজা, সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, আর মাত্র 40 দিন, রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন, মাগফিরাতের শুভ দিন। আর মাত্র 40 দিন। রোজা, রোজা। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আল্লাহ রজব দিয়েছো তো দিয়েছো, বরকত দিয়ে দাও। আল্লাহ শাবান দিয়েছো তো দিয়েছো, বরকত দিয়ে দাও। আর রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায়া দাও, সুবহানাল্লাহ। আল্লাহ রমজান পর্যন্ত আমাদের সকলের হায়াত কি করেন, বাড়ায়া দেন। এবার আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়বো? আয়াতুল কুরসি। বিসমিল্লাহির রহমানির রহিম। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি নিশ্চিত করব ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিব পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এখন বাজে 6:47। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد
ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس কত শুরু করছি 47 এখন 50 কয় মিনিট শুধুই 3 মিনিটে আমি রব্বে কারীমের হেফাজতের চাদরে ঢুকে গেলাম শুধু কত মিনিট রব বলেন আমি তোমার তুমি আমার তাজজিকা মিন কুল্লি শাই তোমার যা যা লাগবে আমি আছি তোমার কেউ ক্ষতি করতে চাইলে আমি আছি সুবহানাল্লাহ বলে ভূমিকম্পে সারা পৃথিবী নড়াবে তোমার ঘর নড়বে না আমি আছি করোনা সারা পৃথিবী ভাসাবে তোমার কিছু হবে না আমি আছি মেঘনা তোমার পুরো গ্রাম ভেঙে দিবে তোমারটা কিছু হবে না আমি আছি সুবহানাল্লাহ বলে কি দিয়ে তরজমা করবেন তাজজিকা মিন কুল্লি শাই বিরোধী দলেও তোমার কোনো ক্ষতি হবে না সরকারি দলেও তোমার কোনো ক্ষতি হবে না আমি আছি পড়ব তো যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল ছেলে মেয়েকে শিখাবো তো কবে আজকে থেকে ইনশাআল্লাহ এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার পড়ে রাসূল বলেন এভাবে হবে 100 বার 5 নামাজ হবে 500 বার মিজানে উঠে যাবে 5000 বার গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত গুনাহ যত বেশি হোক না কেন সব মাফ সুবহানাল্লাহ আর কি বললে আমরা পড়তাম এখন বাজে 52 প্রত্যেকে চোখ বন্ধ করে জীবনের সবচেয়ে সুন্দর করে পড়ছেন এমন ভেবে ভেবে আল্লাহর ভালোবাসায় আল্লাহর রহমতের আশায় আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ আমাকে দেখছেন ভেবে ভেবে এখন বাজে 52 কয়টা 52 সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কটা শুরু করছি? হ্যাঁ, এখন 57। কয় মিনিট? আসলে হয়েছে 4 মিনিট। এখান থেকে কিছু থেকে গেছে, ওখানে কিছু রয়ে গেছে। ইমানদারের সাথে বলুন তো দেখি, আজকের এই 4 মিনিট কিছুটা সুন্দর হয়েছে বলে কি মনে হয়? অন্য দিনের মোকাবেলায় কিছুটা সুন্দর হয়েছে কিনা? আমি তো সুন্দর করতে বাধ্য হয়েছি, কারণ আমি বক্তা, এজ এ বক্তা আমি তো সুন্দর করতেই হবে, না কিভাবে হবে? হ্যাঁ, আপনাদেরও কি কিছুটা সুন্দর হয়েছে? সময় কত মিনিট নিছে? 4 মিনিট। আজ থেকে 5 ওয়াক্ত নামাজের পরে এই 4 মিনিট দিবই দিব বলেন। নামাজ আর জিকির নিশ্চিত করব, বলেন নামাজ আর কি করব? এর সাথে আপনি রিক্সা চালান, কোনো অসুবিধা নেই।
আপনি ঠেলাওয়ালা, কোনো অসুবিধা নেই। আপনি অটোওয়ালা, কোনো অসুবিধা নেই। আপনি কৃষক, কোনো অসুবিধা নেই। আপনি ব্যবসায়ী, কোনো অসুবিধা নেই। আপনি রাজনীতিবিদ, কোনো অসুবিধা নেই। শুধু নামাজ আর জিকিরকে সঙ্গে নিয়ে চলবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর ছেলে মেয়েগুলোকে দিন শিখাবো। যদি এগুলো ছেলে মেয়েকে না, 3টা বছর, এই যে আমাদের সামনে একটা ছেলে কোরআন কারীমের তেলাওয়াত করছে, বয়স কত হবে? সর্বোচ্চ 8 বছর। ওরা জিজ্ঞেস করলাম, ও 21 পারা হাফেজ হয়ে গেছে। আছো এখানে, আছো? তেলাওয়াত করছে যে আছো? 21 পারা হাফেজ হয়ে গেছে। এই যে আমাদের এই বাচ্চাগুলো খোদা না খাস্তা যদি আর পড়ার সুযোগ না হয়, মৌত পর্যন্ত এরা এই তাসবিহাতগুলো শুদ্ধ পড়বে। বাস্তব না বাস্তব? এই মাদ্রাসা থেকে ঘুরে নিবেন, 2টা বছর 3টা বছর ঘুরে নিবেন, এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দেন। ওই বাচ্চা মুসলিম হয়ে জীবনযাপন করবে, এই বাচ্চা মোমেন হয়ে জীবনযাপন করবে। যদি মধ্যখানে শয়তানের ছোঁয়ায় যদি হারিয়েও যায়, আবার ফিরে আসবে, ঘরের ছেলে আবার ঘরে ফিরে আসবে। বলেন না ইনশাআল্লাহ? এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় ইস্তেগফারের পুরো কালেমাটা 3 বার পড়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন, ঘুমাবার সময় কেউ যদি ঘুমাবার সময় বাক্যটা 3 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবে। যদিও বৃষ্টির সংখ্যা বরাবর হয়, যদিও গাছের পাতা বরাবর হয়, যদিও ধূলিকণা বরাবর হয়। সুবহানাল্লাহ। তাহলে শোয়ার পরে অবশ্যই পড়বো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় এই কালেমাগুলো 1 বার পড়ে, এই বাক্যটা 1 বার পড়ে, রাসূল বলেন যদি তার ঋণ পাহাড় বরাবর হয়, আল্লাহ তাআলা বলবেন আমি তোমার ঋণ আদায়ের জিম্মাদার। বলুন এতক্ষণ যা বলছেন করলে করলাম, না করলে নাই, এটা তো মেইন পয়েন্ট, এটা বড় দরকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলেন? আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার পরে, শোয়ার পরে যদি এই কালেমাগুলো পড়ে, আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি ওয়া রাব্বাল আরদি ওয়া রাব্বাল আরশিল আযীম ربنا ورب كل شيء فالق الحب والنوى ومنزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين واغنني من الفقر. سبحان الله. শিখে নিবেন, প্রয়োজনে লিখে নিবেন, প্রয়োজনে মোবাইলে রেকর্ডিং করে নিবেন, এটা শুনবেন। এবার আখরি সবকটা দে, শেষ সবক। হ্যাঁ হ্যাঁ, শেষ সবক। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ঘুম থেকে উঠে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু পড়ে এবার রাসূল বলেন, যে দোয়া করবা ওই দোয়া কবুল। সুবহানাল্লাহ। এবার বলে ফেলেন, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি।
এবার বলে আল্লাহ হেদায়েত দিয়ে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ জান্নাত দিয়ে দাও, আল্লাহ রিজিক দিয়ে দাও, আল্লাহ বিদেশ দিয়ে দাও, ছেলের বিয়ে দিয়ে দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, আল্লাহ ঋণ পরিশোধ করে দাও। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, কবে করবেন? এরপরে যদি সুযোগ থাকে প্রতিদিন কমপক্ষে 6 তাসবিহ আদায় করব। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। আমি বলি 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। সবক দিয়েছেন মোদের নবী, সবক শুনিয়েছেন আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। আমি এগুলোর ফেরিওয়ালা, আমি এগুলোর কিওয়ালা? আমি এগুলোর ফেরিওয়ালা। কি 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। মেরে ভাই ও রব্বে করিম আমাদেরকে দুনিয়াতে থাকার জন্য পাঠান নাই, আমাদের কাউকে দুনিয়াতে থাকার জন্য পাঠান নাই, বলকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন জান্নাত সাজাবার জন্য। দুনিয়া পাঠিয়েছেন কেন বলেন? জান্নাত সাজাবার। বাংলাদেশ থেকে সৌদিয়া যায় থাকার জন্য না বাংলাদেশে বাড়ি বানাবার জন্য? বুঝে গেছি। বাংলাদেশ থেকে কুয়েতে যায় থাকার জন্য না বাংলাদেশে বাড়ি বানাবার জন্য? এখান থেকে বিদেশে যায় বাংলাদেশকেই সাজাবার জন্য যায়। এই জন্য ঠিক আমরা ছিলাম জান্নাতে, আবার ফিরে যাব জান্নাতে। দুনিয়াতে এসেছি জান্নাত সাজাবার জন্য। যদি দুনিয়াতে না আসতাম আমরা জান্নাতের সিরিয়ালেই ধরতে পারতাম না। দুনিয়া আসা ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তাই নাই। মায়ের পেট ছাড়া দুনিয়া আসা যায় না, দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়া যায় না। কেউ যদি মনে করে দুনিয়ার মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসবে, এটাও কি কখনো সম্ভব? মায়ের পেট ছাড়া যেমন দুনিয়াতে আসা সম্ভব না, দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। মায়ের পেটে বাচ্চা যে 10 মাস থাকে, এই 10 মাসের প্রতিটা বিন্দু টাইম, প্রতিটা সেকেন্ড টাইম তার কোনো না কোনো অঙ্গ তৈরি হয়। সুবহানাল্লাহ। মায়ের পেটে ঢুকার সঙ্গে সঙ্গে তার কোনো না কোনো অঙ্গ তৈরি হতে থাকে, বের হওয়া পর্যন্ত প্রতিটা সেকেন্ড কোনো না কোনো কিছু তৈরি হয়। ঠিক দুনিয়ার পেটে থাকাকালীন মানুষ তার বালেগ হওয়ার পর থেকে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তার জান্নাতে কোনো না কোনো নেয়ামত তৈরি হয়, অথবা বিপরীতে জাহান্নামে কোনো না কোনো সাজা তৈরি হয়। নাউজুবিল্লাহ বলে। 1 সেকেন্ড, এক চোখের পলক খালি যাবে না যে চোখের পলক আপনার জান্নাতে অথবা জাহান্নামে কিছু তৈরি হবে না। এই লাইটটা যে চলতেছে আমি থেকে আমার চেহারা পর্যন্ত, এটা কি এখানেই বিদ্যুৎ না ওই ওখান থেকে বিদ্যুৎ আসতেছে? কয় সেকেন্ডের জন্য বন্ধ হয়ে আছে? যদি মাঝে মাঝে বন্ধ হয় মাঝে মাঝে চলে, এটা এখানে রাখবেন না ফেলে দিবেন?
এটা কি এখান থেকে সাপ্লাই দেয় না ওই লাইন দিয়ে সাপ্লাই দেয়? এখানে এটা কি এক বিন্দুয়ে চলতেছে না এক বিন্দুর পর আরেক বিন্দু আসতেছে? হ্যাঁ, আসতেছে না আসতেছে না? তা আমারও কি নিঃশ্বাস বসে আছে না চলতেছে? প্রতিটা নিঃশ্বাস আমাকে জান্নাতের কাছে ঠেলে দিচ্ছে, মাআযাল্লাহ, অথবা জাহান্নামের কাছে ঠেলে দিচ্ছে। এক বিন্দু এর ব্যত্যয় নাই। মা মিন ইমরিইন নাফাসা, রাসূল বলেন কোন মানুষ নিঃশ্বাস ফেলে না, ইল্লা কুতিবাত, ওই নিঃশ্বাসটা লিখা হয়ে যায়। কোন মানুষ নিঃশ্বাস ফেলে না, ওই নিঃশ্বাসটা লিখা হয়ে যায়। ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন, হয়তো ডান দিকে লিখা হয়ে যায় অথবা বাম দিকে লিখা হয়ে যায়। এরপর আরেক হাদিসে রাসূল বলেন মা মিন ইমরিইন নাফসিন মানফুসাতিন ইল্লা ওয়া ইয়ারাল্লাহু মাকানাহু মিনাল জান্নাতি ওয়ান নার, কোন মানুষ নাই যাকে রব মানুষ হিসেবে বানিয়েছেন, তাকে রব এই মুহূর্তে দেখছেন, তার ঠিকানা রব দেখছেন, তার জান্নাতের ঠিকানা অথবা জাহান্নামের ঠিকানা রব এই মুহূর্তে দেখছেন। এই মুহূর্তে আপনারা যেভাবে আমার নাকের ডগা দেখছেন, আমরা যেভাবে এই ফুলকে দেখছি, ঠিক রব এই মুহূর্তে আমার জান্নাতের পজিশন অথবা মাআযাল্লাহ জাহান্নামের ঠিকানা রব দেখছেন। সাহাবা ইকরাম বললেন ইযান লা নাত্তাকিলু ইয়া রাসূলুল্লাহ, তবে কি আমরা ভরসা করব না? যেহেতু ঠিকানা হয়েই গেছে, তাহলে এত টেনশনের লাভ কি? জান্নাতের ঠিকানা হয়েই গেছে অথবা জাহান্নামের ঠিকানা হয়েই গেছে, তাইলে আমার আর এত টেনশনের লাভ কি? এবার রাসূল জবাবে বললেন অকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, যে জন্য যাকে বানানো হয়েছে সেটাই তার জন্য রব সহজ করে দিয়েছেন। যাকে জান্নাতের জন্য বানিয়েছেন, রব তার জন্য জান্নাত কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। মাআযাল্লাহ যাকে জাহান্নামের জন্য বানিয়েছে, জাহান্নামের কর্ম তার জন্য সহজ করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের দ্বারা ফজর ছুটে না, আমাদের দ্বারা ফজর ছুটে না, আর কতক মানুষের দ্বারা ফজর পড়াই হয় না। বাস্তব না বাস্তব? কতক মানুষ ফজর পারে না, তারা মনে করে ফজর অনেক কষ্ট, কষ্ট কষ্ট দুই কষ্ট। কিছু কষ্ট আছে অচিরে এই কষ্ট শেষ হয়ে যাবে, আর কিছু কষ্ট আছে জীবনে আর কখনো, এই কষ্ট আর জীবনে কখনো শেষ হবে না, বলকে কষ্ট শুধু বাড়বেই বাড়বে। যদি ঈমান আমলের কষ্ট দুনিয়ার কষ্টের সাথে মিলিয়ে নেওয়া যায়, দুনিয়াতে কষ্ট আছে না নাই? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষ আমি তোকে কষ্টের জন্যই বানিয়েছি। দুনিয়াতে তুমি কষ্ট করবা, রিক্সাওয়ালা এটাও কষ্ট, সিএনজিওয়ালা আরো বেশি কষ্ট, ঠেলাওয়ালা আরো বেশি কষ্ট, কৃষক আরো বেশি কষ্ট, মুরগি পালে তো আরো বেশি কষ্ট, গরু পালে তো আরো বেশি কষ্ট। হ্যাঁ, খেতে চাষাবাদ করে তো তাদের কষ্টটা কেমন? এই কষ্টের সাথে যদি ঈমান আমলের কষ্টকে মিলিয়ে নেয়, এই কষ্ট অচিরেই শেষ হয়ে যাবে আর আখিরাতের মজা শুরু হয়ে যাবে। এক রিক্সাওয়ালা কষ্ট কেমন, যারা ঠেলা গাড়ি চালায় কষ্ট কেমন, রাস্তা যারা ইট ভাঙে তাদের কষ্ট কেমন, 10 তলা ভবনে যারা নিচ থেকে ইট উঠায় তাদের কষ্ট কেমন, সিমেন্ট তোলে 10 তলা ভবন, আছে না? এদের কষ্ট কেমন? লেকিন এই কষ্টের সাথে যদি সে নামাজকে মিলিয়ে নেয়, ঈমান আমলকে মিলিয়ে নেয়, এই কষ্ট মওত পর্যন্ত এরপরেই মিষ্টি শুরু হবে। আর যদি এই কষ্টের সাথে ঈমান আমলকে না মিলায়, বলেন কি বলছি বলেন, এই কষ্টের সাথে যদি কি না মিলায়, এই কষ্ট আর জীবনে কখনো শেষ হবে না। এরপরে যে কষ্ট দেখবে সে, ওই কষ্টের সামনে দুনিয়ার কষ্ট কোনো কষ্টই না। আর ঈমান আমল বানাইলে এরপরে যে মিষ্টি দেখবে তো দুনিয়ার কষ্ট কোনো কষ্টই না। আরে দূর, এটা কোনো কষ্টই না।
এজন্য মেরে ভাইও, দুনিয়ার এই সাময়িক কষ্টের সাথে ঈমান আমলের কষ্টকে মিলিয়ে নেওয়া, বিশেষ করে ফজর নামাজের কষ্টকে মিলিয়ে নেওয়া। বলেন কি বলছি? বলেন ফজরের নামাজ। আমি এক আন্দোলন তুলছি, আমার আন্দোলনের নাম হলো ফজরের নামাজ। আমার তাহারিকের নাম কি বলেন? আলহামদুলিল্লাহ, ঢাকাতে এক মহল্লা আমার কিছু বন্ধুরা ফজর ক্যাম্পেইন শুরু করেছে। ওরা ফরম তৈরি করেছে, হাজিরা খাতা আছে ওদের। এক মসজিদ মহল্লায় 1000 যুবক ফজর ক্যাম্পেইনের সদস্য হয়েছে। আমি গত 3 জুমা আগে ওদের সাথে ফজর পড়ছি। 3 তলা মসজিদ ফুল ফিল হয়ে গেছে। ফজরের নামাজের জামাত ঈদের জামাতের মতো লাগে। এই জন্য অনেকে বলে ফজর অনেক কষ্ট। আমি পারি না, আমার পক্ষে অসম্ভব। যেটা অসম্ভব হবে সেটা রব ফরজ করতেই পারেন না। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? যেটা অসম্ভব সেটা ফরজ করতে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আমি কারোর উপরে সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেই না। সুবহানাল্লাহ। তিনি যা বানিয়েছেন তিনি তা জানেন। তিনি যাকে বানিয়েছেন তিনি তা জানেন। বলেন হুয়াল লাতীফুল খাবীর। তিনি শুধু জানেন নয়, তিনি লাতীফ, সূক্ষ্ম থেকে সূক্ষ্মটাও জানেন। সুবহানাল্লাহ। আরে সূরা মুলকের 2য় পৃষ্ঠা। হুয়াল লাতীফুল খাবীর। তিনি লাতীফ, তিনি খাবীর, তিনি জানেন। তাহলে বান্দা যেটা তার জন্য জীবনে কোনো পয়েন্টে কষ্ট হবে এটা আল্লাহ তাআলা ফরজ করেন না। সুবহানাল্লাহ বলেন। কি বলছি কোন তো? জীবনে কোনো পয়েন্টে, জীবনে একদিনের জন্য যেটা কষ্ট হবে এটা ফরজ হবে না। সুবহানাল্লাহ বলেন। আলা ইয়ালামু মান খালাক। সুবহানাল্লাহ। এই শোনা, তিনি জানেন যাকে যাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি আপনার শরীরের হাজারো কিছু জানেন না, রব সেগুলোও জানে। বুঝেন না? আপনি আপনার শরীরের কি বা জানেন? বাস্তব না বাস্তব? আপনি আপনার শরীরের কি বা জানেন? আল্লাহ তাআলা তো সব জানেন। আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। এজন্য লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। তুমি যা করবা সব পেয়ে যাবা, তুমি যা করবা সব পেয়ে যাবা। ইবাদত যা করবা সব পক্ষে পাবা, গুনাহ যা করবা সব তোমার বিপক্ষে পাবা। ইবাদত সব কি পক্ষে, আর গুনাহ যা করবা সব কি, সব বিপক্ষে। প্রতিটা যাররা গুনাহ তোমার বিপরীতে, আর প্রতিটা যাররা নেকি তোমার পক্ষে। আরে সুবহানাল্লাহ বলেন। প্রতিটা যাররা গুনাহ আমার বিপরীতে, আমার বিপক্ষে, আর প্রতিটা যাররা নেকি আমার পক্ষে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। সুবহানাল্লাহ। লাহা মানে তোমার পক্ষে। যদি কোনো মুসলমান এই কিতাবটা পড়ার সৌভাগ্য হয়, আল-ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, আল্লাহর কসম লাগে এই কিতাবটা করার পর সৌভাগ্য হলে আল্লাহর জন্য জিকিরের জন্য তার দিলটা রব খুলে দিন। যদি সুযোগ থাকে, আল-ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। আল্লাহ তাআলার অপার অনুগ্রহের বাড়ি ধারা, আল্লাহ তাআলার রহমতের বাড়ি ধারা, বৃষ্টি গাড়িতে আছে। এখনই আজান হবে, আজানের পরে জামাত হবে, আজানের আগে পরে সুযোগ থাকলে যে যে পারেন একটা বই কিনবেন নিজের জন্য, বিবিকে পড়াবেন, ছেলেকে পড়াবেন, মেয়েকে পড়াবেন।
আপনার ঘরে কোনো দিনই বই নাই, এই ঘর কেমন ঘর? আপনার ঘরে রবকে চিনার কোনো বই নাই, এটা ঘর কেমন ঘর? বলেন না বাস্তব। আপনার বিবির ড্রয়িং রুমে কোনো বই নাই রবকে চিনার, এটা কেমন ঘর? হ্যাঁ, ঘর হল যে ঘরে আল্লাহ আল্লাহ রাসূলকে চিনার কোনো বই নাই, যে ঘরে জান্নাত সাজাবার কোনো বই নাই। আমি কথা শুরু করেছিলাম যে কথা দিয়ে, রব আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন জান্নাত সাজাবার জন্য। কেন পাঠিয়েছেন বলেন? আপনি জান্নাত সাজাবার জন্য, কিছু নাই তো আপনার ঘরে, কি দিয়ে সাজাবেন? সুযোগ থাকলে এই বইটা আমাদের গাড়ি থেকে আছে, নিয়ে যাবেন। 300 টাকা, 300 টাকা। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে, প্রথম শুক্রবারে, প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার নোয়াখালী জেলা জামে মসজিদে মাগরিব থেকে এশা আমাদের জিকিরের মজলিস হয়। পারলে কখনো শরীক হবেন। লক্ষ্মীপুরে দ্বিতীয় শুক্রবার তাজুল উলুম মাদ্রাসা মসজিদে, জেলা লক্ষ্মীপুর তাজুল উলুমে জিকিরের মজলিস হয় দ্বিতীয় শুক্রবার। আর আমাদের কুমিল্লার সুধন্যপুর প্রত্যেক ইংরেজি মাসের তৃতীয় শেষ শনিবার জানুয়ারি 2026, 31শে জানুয়ারি, যদি সুযোগ থাকে শরীক হবেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। আমাদের জনাব জামাল উদ্দিন সাহেবের আম্মার নামে এই মাদ্রাসা, আল্লাহ তাআলা তার আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আজকে এখানে যত আমল হয়েছে, এই সমস্ত আমলের নেকি, এই বাচ্চাদের সমস্ত তেলাওয়াতের নেকি আল্লাহ তাআলা ওনার আম্মা আব্বার কবরে পৌঁছিয়ে দেন। সময় এই মাদ্রাসা যারা পড়ে, যারা পড়ান, যে বাচ্চাগুলো পড়ে, আল্লাহ প্রত্যেকটা বাচ্চাকে কবুল করেন। এই ওস্তাদদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যাদের